এটা আমার প্রথম মেলা না, আমি এর আগে একটা মেলা করছি। আসলে আমি খাবার এই ফুড আইটেমের প্রতি ইন্সপায়ার্ড হয়েছে আমার আম্মু থেকে। এই সব রান্না বাড়া সব আম্মুর, আমার হাতের না আসলে। হ্যাঁ, আম্মুর। আর আম্মু থেকে ইন্সপায়ার্ড হয়ে ফার্স্টে আমি, এটা হলো 2-3 মাস আগে মেলাটা ছিল, ঈদের আগে, কোরবানি ঈদের আগে। তো ওই মেলা করার পর আমি একটা ফুড কোর্ট নিই, মানে এই মেলার সেল দেখে প্রথম দিন অনেক ভালো সেল হয়েছে, মানে আমার 3 দিনই অনেক ভালো সেল হয়েছে। এরপরে আমি এই খাবার নিয়ে কাজ শুরু করছি। এখন আমার ফুড কার্ট আছে। না, মানে এই সব লাঞ্চ আইটেমগুলো আমার আম্মুর রান্না করা, আর ফাস্ট ফুড আইটেম আমার। আমি ফাস্ট ফুডের যা যা আছে সব, স্ট্রিট ফুড, পাস্তা, চাউমিন, মিট বক্স সব আম্মু, সব লাঞ্চ আইটেম, লাঞ্চ ডিনার এগুলা। যেমন আমাদের পেজ থেকে অর্ডারও আসে, মানে ব্যাচেলার স্টুডেন্টদের জন্য। মেলা আমি এটা নিয়ে 2 বার, একটা ঈদের আগে আর এটা। হ্যাঁ হ্যাঁ, দোকান আছে বনশ্রী, দক্ষিণ বনশ্রী, বনবিথি 1 নম্বর গেটে। রেস্টুরেন্টের ফুডকার্ট থেকে রেস্টুরেন্ট হবে, রেস্টুরেন্ট থেকে ব্রাঞ্চ হবে, এইগুলোরই তো। আমার খাবারের মান, আমি যে প্রথমবার মেলা করছি, তো এখানে অনেক আপুরাই আছে যারা আগে ছিল আগের বার মেলায়, তো ওনারা ভালো বলতে পারবে যে খাবারের মান কেমন। সবাই বলছে যে খাবারের মান অনেক ভালো। আমি এই মেলা থেকে আমার ওই ফুডকার্টে অনেক কাস্টমার, মানে আমার দোকানেই বসে, মানে এই মেলাতে যারা আসছে আমার খাবার খাইছে তারা আমার ফুডকার্টেই বসে। লাঞ্চ আইটেমের তো দাম বেশি থাকে সবসময়, মানে লাঞ্চে যেমন মুরগি, গরুর মাংস এগুলো থাকে, এগুলোর দাম তো বেশি থাকবে। আর ফাস্ট ফুড আইটেম একটু কমে। হ্যাঁ, বলার আছে, একটা কথাই বলার আছে। আমি এখন ভার্সিটিতে ভর্তি হয়েছি, তো আমার আম্মু থেকে আমি এগুলো নিছি। তো সবার ঘরেই মা আছে, সবাই চাইলে মার মাধ্যমে, মা থেকে শিখে আরও অনেক কিছু করতে পারে। যেমন আমার আম্মু আমার অনেক হেল্প করে, আমার ফ্যামিলি আমার অনেক হেল্প করে। মানে আমার এই রান্না, মানে আমার ফুড কোর্টের রান্নাও, মানে ফুড কোর্টে তো জানেনি কিছু খাবার ওখানে তৈরি করা লাগে, আর বাকি অর্ধেকই বাসা থেকে তৈরি করে নিয়ে যাওয়া যায়। তো আম্মু বাকি অর্ধেকই করে দেয়। অনেক সাপোর্ট করে। এটা আমার বোন, আমরা 2জন মিলেই করি। হ্যাঁ, পুরো ফ্যামিলি সাপোর্ট করে। আসলে আজকে প্রথম দিন আমার, তো হচ্ছে আমি এই প্রথমবার করছি মেলা, আমার অভিজ্ঞতা খুবই নতুন। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার যদি আমি বলি আমার স্টলের কথা, আমার কোনো এরকম নেই যে আমাকে সবাই আমার প্রোডাক্ট কিনতে হবে অর সামথিং। কিন্তু আমার কথা হচ্ছে তারা আমার ম্যাটেরিয়ালসগুলি দেখে যাক, আমার স্টোর, আমার পেজ আছে imanibazaar.com, তার সম্পর্কে জানুক। এই কারণেই হচ্ছে আমার মেলায় আসা। আর আজকে তুলনামূলক গ্যাদারিং অন্য সময়ে, মানে হয়তো বা আরও বাড়বে, প্রথম দিন তো গ্যাদারিংটা একটু কম আছে। কোন জায়গার প্রোডাক্টগুলো নিয়ে আসছেন? আমার এখানে ইন্ডিয়ান বুটিক আছে, বাংলাদেশও আছে, আর আবার পাকিস্তানিও আছে। অনেক বেশি হয়, মানও ভালো হয়। এই ক্ষেত্রে আপনার, আমি বলি, আমি বেসিক্যালি হচ্ছে আমার ইন্ডিয়ান প্রোডাক্টের স্টকটাও খুবই কম, আর পাকিস্তানি প্রোডাক্টের স্টকটাও খুবই কম। আমি যেটা আমার স্টক বেশি তা হচ্ছে আমার বাংলাদেশি প্রিমিয়াম ক্যাটাগরি যেসব আছে তা নিয়ে হচ্ছে আমি এখন কাজ করছি। কারণ আমাদের বাংলাদেশেও অনেক ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যেগুলি বাইরেও এখন আপনার এক্সপোর্ট করা হচ্ছে। হ্যাঁ, তো অনলাইনে বেশি সেল হয় নাকি অফলাইনে? আসলে এটা ডিপেন্ড অন আপনার সিজন, কারণ হচ্ছে এক একটা সিজনে এক এক ধরনের আপনার সেল হয়। হ্যাঁ, এখন যেমন সিজনটা একটু কম, পূজাকে সামনে রেখে সেলটা আবার বাড়বে, এটা ডিপেন্ড করে। বিজনেসের মাধ্যমে কোথায় নিয়ে যাবেন নিজেকে? বিজনেসের মাধ্যমে কোথায় নিয়ে যেতে পারবো এটা টোটালি ডিপেন্ড করে ভাগ্যের উপরে। হ্যাঁ, আর আমি যদি পরিশ্রম করি, আমি যদি সৎ থাকি, অবশ্যই ভালো পজিশনে যাওয়ার ইচ্ছা, এম সবারই থাকে। আমি যদি বড় চিন্তা না করি তাহলে বড় হতে পারবো না। আমার স্বপ্ন বড় হওয়া, অবশ্যই মানুষের বিশ্বাসের সাথেই বড় হওয়া। এই কারণে আমার পেজের নাম হচ্ছে imanibazaar.com, যাকে বলা হয় বিশ্বাসের বাজার। আসলে ভাইয়া নিয়তে বরকত বলে একটা কথা আছে। আপনার যদি নিয়ত ঠিক থাকে, আপনার যদি নিয়ত সহি হয়, বরকত উপর থেকে আল্লাহ তাআলাই দিবেন। এটা আমি বিশ্বাস রেখে কাজ করছি। ক্রেতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? ক্রেতাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে, যারা মেলায় আসছেন বা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন, তারা অবশ্যই আস্থা রেখে প্রোডাক্ট নিয়ে যাবেন। কারণ আমি মনে করি আমি যে প্রোডাক্টটা আমি নিজে পরতে পারবো, আমি নিজে কমফোর্টেবলি চলাফেরা করতে পারবো, যে প্রোডাক্টটা নিয়ে আপনাদেরকে সে প্রোডাক্টটা দিচ্ছি। কারণ এ পর্যন্ত আমি অনেকগুলি প্রোডাক্ট আমি রিসার্চ করে পড়েছি, যেসব প্রোডাক্ট আমার কাছে ভালো হয়নি, ভালো মনে হয়নি, ওইটা কিন্তু আমি আমার পেজে রাখছি না, আমি অফ করে দিচ্ছি।
তা আমি কাজই করছি ভালো প্রোডাক্ট নিয়ে, দেশি পণ্যও রাখছি, দেশি ক্যাটালগ আছে আমার কাছে, যেগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটালগ, যেগুলো আপনি ইন্ডিয়ান বা পাকিস্তানির সাথে বিট করতে পারবেন ইনশাআল্লাহ। আসলে বিজনেসের ক্ষেত্রে 10 নাম্বার একটা কারণ হচ্ছে অতিরিক্ত প্রাইজিংটা। হ্যাঁ, আমি যদি আমার সামঞ্জস্য, কারণ আমাদের বাংলাদেশের যে মানুষ আছে তারা মধ্যবিত্ত, বেশিরভাগই মধ্যবিত্ত। হ্যাঁ, আমরা যদি মধ্যবিত্তদের কথা মাথায় রেখেও কাজ করি, সেক্ষেত্রে শুধু উচ্চবিত্তদের না, মধ্যবিত্তদের কথা মাথায় রেখেও কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা বিজনেসের ক্ষেত্রে আরও উন্নতি করতে পারবো, বাংলাদেশ অনেকটা এগিয়ে যেতে পারবে। নিয়ে আসছি হচ্ছে নকশি পিঠা, তারপর হচ্ছে চিকেন রোল, চিকেন কুশন, মোমো, পাস্তা, তারপর চাউমিন, তারপর চটপুটি, তারপর হচ্ছে পুরিন, তারপরে চিকেন বল, চিকেন নাগেট, চা, এই তো ঘি, হোমমেড ঘি, তারপর হচ্ছে গুড়ের চা, রং চা, স্পেশাল রং চা, জি একদম আমার নিজে হাতে তৈরি। এবং নিয়ে আসছিলাম দুপুরে লাঞ্চ নিয়ে আসছিলাম খিচুড়ি, বুনা খিচুড়ি, তারপর হচ্ছে আলুর ভর্তা ঘি দিয়ে, তারপর হচ্ছে ডিম বুনা আর আচার। আলহামদুলিল্লাহ পুরোই শেষ হয়েছে, স্টলের সবাই খেয়ে খুবই খুশি, সবাই রিভিউ দিয়ে গেছে যে আপু আপনার খিচুড়ি খুবই মজা হয়েছে। অনেকে এসে পায় নাই, বলছে আগামীকালকে কিন্তু আমাদের জন্য নিয়ে আসবেন। হ্যাঁ, আমার অনলাইন পেজ আছে, অনলাইনেই সেল করি সব কিছু। জি ইনশাল্লাহ চিন্তা আছে তো, অনেক বহুদূর নিয়ে যাব, স্বপ্ন আছে নিজে একটা প্রতিষ্ঠান মানে করব, এই যে আমার হচ্ছে দাঁড় করাবো নারী উদ্যোক্তা হয়ে, মানে চিন্তা করতেছি আরও যে আমার সাথে যাতে আরও কয়েকজন স্বাবলম্বী হতে পারে, তাতে যাতে আমি মানে আমার সাথে করতে পারি আর কি, স্বাবলম্বী করতে পারি আরও নারীদেরকে। তাদের উদ্দেশ্যে বলা আছে যে আপনারা মানে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের মতো ছোটো ছোটো নারী উদ্যোক্তাদের সাপোর্ট করলে আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই আমার খাবার, আমার পেজের নাম আছে আকলিমাস রসিগর সার্চ দিলে আমারটা আসে। এবং যদি আপনাদের মনে হয় যে হোমমেড একদম ভালো কিছু খাবার আপনাদের জন্য প্রয়োজন, তাহলে আমাকে নক করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, সবসময় করব ফ্রেশ। এবং আমি আরেকটা হচ্ছে আমার মেন হচ্ছে শীতকালীন পিঠা, মানে সিজনাল সব পিঠা। আমি এখন একটু গরম থেকে পিঠাটা কমানছি, কিন্তু আমার পিঠাটা এই শীতের সময় মেলা করি সব পিঠার, আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ আছে। নর্মালি আমার মেলা হয় আপনার প্রতি 3 মাস পরপরই অথবা অকেশনে। আজকে হচ্ছে প্রায় 32টার মতো স্টল আছে। তো এখানে বেশিরভাগই হচ্ছে আপনার উদ্যোক্তারা থাকে, নতুন উদ্যোক্তা, পুরাতনও আছে, বাট এবার দেখলাম যে অনেক নতুন উদ্যোক্তা কাজ করছে, বেশিরভাগ খাবার আইটেম নিয়ে যারা কাজ করে তারাই আছে। আর ঢাকার বাইরে থেকে চিটাগাং, তারপরে কেরানীগঞ্জ, তারপর হচ্ছে আপনার রাজশাহী, যশোর থেকেও আসছে এবার অনেক। তো এটা আমার ভালো লাগছে আর কি। আর এটা যেহেতু আমাদের এলাকা ভিত্তিক করা, তো আমি চাই বনশ্রীর মানুষজন এখানে আসুক, কেনাকাটা করুক, দেখুক। আমি চাই যে উদ্যোক্তারা আসলে ঠিকঠাকভাবে বিজনেস করুক, নিজের পায়ে ঠিকভাবে দাঁড়াক, কারণ দিন শেষে আসলে আমাদের কেউ থাকে না। তো আমরা নিজেরও তো মানুষ, নিজেরও একটা নিজেদের ভবিষ্যৎ থাকে, সব কিছু মিলাই হচ্ছে আমাদের নতুন কিছু করা উচিত, নিজের একটা নাম হওয়া উচিত। মানে হয় না যে বাবার নামে, জামাইয়ের নামে, ছেলের নামে, অনেকের নামে, আমি মনে করি আমার নাম জান্নাত, এটাই আমাকে চেনুক সবাই। তো সব উদ্যোক্তাদেরই এরকম হওয়া উচিত। আমি মনে করি যে আমি এজ এ জান্নাত হিসেবে আমাকে সবাই চেনুক, যে বিএস বিজনেস ক্লাবের ওনার অ্যান্ড ফাউন্ডার জান্নাত, দ্য নিউ বিউটি হ্যাভেনের ওনার ফাউন্ডার জান্নাত, জাস্ট এটাই। কাছে মনে হয় না যে আমি এখনও ঠিকঠাকভাবে ধরছি। আমি যদি আমার ধারা যদি আসলেই কোনো নারী উদ্যোক্তা ঠিকঠাকভাবে উঠতে পারে, সে যদি তার জীবন সংগ্রাম চালাইতে পারে, তাহলে আমার কাছে মনে হবে যে না, সে আসলে আমি কিছু করতে পারছি। আমি মনে করছি আমি চেষ্টা করতেছি, যতটুকু যায়, যতক্ষণ আমি পারবো আমি করব। আর কি নিয়ে ব্যস্ত সময় কাটানো? আমার ব্যবসা, আমার বিড়াল আছে, আর আমার বিজনেস। মানে বিজনেস বলতে ইভেন্টের কাজগুলো নিয়ে বেশিরভাগ করি। ইভেন্ট তো আপনার 3 মাস আগে থেকে শুরু করলেও, মানে 3 মাস পরে শুরু করলেও 3 মাস আগে থেকে প্রচার করতে হয়, আর এটা পুরোটাই আমার একা করতে হয়। আর তাছাড়া আমার নিজস্ব বিজনেস আছে একটা, সেটা নিয়ে আমি প্রপার ব্যস্ত থাকি। এত অল্প বয়সে এতগুলো দায়িত্ব কিভাবে সামাল দিচ্ছেন? আমার কাছে মনে হয় আমার আরও কিছু সামাল দেওয়া উচিত, আরও কিছু দেখা উচিত, আরও কিছু বোঝা উচিত, আরও কিছু হ্যান্ড ওভার করা উচিত, যাতে আমার সময় নষ্ট না হয়, যাতে আমি 1 ইঞ্চি মানে রিলস, ভিডিও কিংবা কোনো টিভি, মুভি এগুলো না দেখি। নারী পুরুষ বলে কোনো আলাদা কিছু নাই। আমার মনে হয় যে কাজ জিনিসটা হচ্ছে নিজের মধ্যে, যে কোনো কাজেই একটা আর্ট।
এখন হতে পারে এটা রান্না, হতে পারে এটা ঘরের কাজ, হতে পারে আমার প্রোডাক্ট নিয়ে কাজ করা, হতে পারে যে কোনো মানুষের নিজস্ব কিছু ব্র্যান্ড। তো আপনারা মানে যে যাই করুক না কেন মন দিয়ে করলে কিন্তু এইটাই পারফেক্ট। সবশেষে ক্রেতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? দেখেন, ক্রেতাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, আপনাদের বেশিরভাগ মানুষের মনে একটা জিনিস থাকে যে আপনারা হচ্ছে কিছু করতে চান। অনেক সময় হয় না যে আমি কি আসলে ব্যবসা করব, দেখা দেখি ব্যবসা করতে চান কিংবা ঘুরতে চান, মার্কেট বাজার দেখতে চান। তো দেখতে হলেও একটু মেলাগুলো ঘুরেন, এই ধরনের অফলাইন মেলাগুলো আপনার জন্য জরুরি। তাতে করে আপনার মানে অনেক বেশি অভিজ্ঞতা হবে যে তারা কী নিয়ে কাজ করে, কেমন ডিমান্ড রাখে, কেমন কালেকশন রাখে, কী ধরনের প্রোডাক্ট তাদের কাছে থাকে, আবার আপনার পছন্দেরও ভ্যালু আপনি বুঝতে পারবেন। আর সবশেষে একটা কথা বলবো, তাদের খুশির কারণেও কিন্তু কাস্টমার, গ্রাহক, মানুষ সবাই। তো আপনারা বনশ্রী এলাকা যারা থাকেন কিংবা আশেপাশে যারা থাকেন আসতে পারেন আমাদের মেলায়, আপনাদের জন্য আমাদের সারপ্রাইজ আছে। মেলার অ্যাড্রেস হচ্ছে বনশ্রী সি ব্লক, আইডিয়াল স্কোয়ার অপোজিট বিল্ডিং, ব্লু অলিভ রেস্টুরেন্টের 3য় তলায়।